গাজার উত্তরের বেইত হানুনের নিঃশব্দ রাত হঠাৎই কেঁপে ওঠে বিকট এক বিস্ফোরণে। সময়টা সোমবার গভীর রাত। ঘড়ির কাঁটা টিকটিক করছে আর ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছে মৃত্যুদূত। স্থানীয়রা তখনও আগের দিনের ধ্বংসস্তূপের নিচে হারানো আত্মীয়দের খোঁজে ব্যস্ত। ঠিক তার মধ্যেই এক নতুন প্রতিরোধ অধ্যায় লিখল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন এলাকায় টহল দিচ্ছিল। একদল সৈন্য, যাদের মধ্যে ছিলেন 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা, হঠাৎ করেই পড়ে যান এক মারাত্মক ফাঁদে। প্রথমে একটি শক্তিশালী আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ঘটে একটি সাজোয়া যানকে লক্ষ্য করে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বেইত হানুন। ধোঁয়া, আগুন আর আর্তনাদ সব মিলিয়ে যেন এক রণক্ষেত্রের দৃশ্য। ইসরায়েলি সেনারা দ্রুত উদ্ধার কাজে নামে। আহত সেনাদের বের করে আনার চেষ্টা চলতে থাকে, কিন্তু এটিই ছিল প্রতিরোধ যোদ্ধাদের পরিকল্পনার অংশ। ঠিক তখনই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিস্ফোরণ ঘটে পরপর। একসময় প্রায় 4টি আইইডি বিস্ফোরণ ঘটে একসাথে। প্রথমটি আঘাত করে সামনের গাড়িকে, আর পরেরগুলো লক্ষ্য করে আসে উদ্ধারকারী দলগুলির দিকে। শেষ পর্যন্ত বেঁচে থাকা সেনারা যখন মনে করেছিলেন হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তখনই শুরু হয় বন্দুক হামলা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আশেপাশের ধ্বংসস্তূপের আড়াল থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে অনেক সেনা পড়ে যান মাটিতে। পরে জানা যায় এই হামলায় অন্তত 5 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন অফিসার। আহত হয়েছেন আরও 14 জন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রথমে কিছু না বললেও পরে এক বিবৃতিতে স্বীকার করে এটি একটি রোড সাইড বোমা হামলা ছিল। তারা জানায় নিহত সেনারা ঘটনার সময় গাড়িতে ছিলেন না, বরং হেঁটে যাচ্ছিলেন। এর আগে 24 জুন তারিখে খান ইউনিসে প্রায় একই ধরনের একটি হামলায় 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। সেই হামলায়ও ব্যবহার করা হয়েছিল ইএফপি, এক ধরনের শক্তিশালী বিস্ফোরক যা সাঁজোয়া গাড়ির ভেতরে ঢুকিয়ে ফাটানো হয়। এই সর্বশেষ হামলার পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান বেইত হানুন অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। আকাশ ভরা গর্জন আর বিস্ফোরণের শব্দে পুরো এলাকা যেন এক যন্ত্রণার চক্রে আটকে যায়। ইসরায়েলি গণমাধ্যমে উঠে এসেছে যে আহত সেনাদের 5টি ভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, কারণ আহতদের সংখ্যা ও অবস্থা এতটাই গুরুতর ছিল যে একটি হাসপাতালে সবার চিকিৎসা সম্ভব ছিল না। বেইত হানুনের সাধারণ মানুষ এখন আতঙ্ক আর শোকের মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে ইসরায়েলি প্রতিরোধের আশঙ্কা, অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের অপ্রতিরোধ্য উপস্থিতি। সব মিলিয়ে গাজা যেন প্রতিদিনই এক নতুন যুদ্ধ দিনের গল্প লিখে চলেছে। বেইত হানুনের এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। একের পর এক পরিকল্পিত হামলা দেখাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ এখনও শক্ত হাতে মাঠে আছে, এমনকি ধ্বংসস্তূপের মধ্যেও।